গভর্নমেন্টের পাশে থাকবে, এটা ছিল মূল মেসেজ। আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কথা হয়েছে, রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে। ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবেন। ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি স্যার যদি বলি এটাই ছিল মেন। আর স্যার তার ভাষণে কয়েকটা দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন। তার মধ্যে আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু হয়ে যায় আবার গোলামিতে ফেরত যাই। এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পাইরেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকে। থ্যাংক ইউ। এই ছিল। আপনি কোন আচ্ছা বলেন, আপনার নাম কি? আচ্ছা বলেন। কালকে বিএনপি নিয়ে কথা বলেছে, আজকে অন্য পার্টির কথা বলে। উনি একটা ডেডলাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে। আপনি রোড ম্যাপ, এটাই আপনাকে, ওইটা যখন সময় আসবে উনি রোড ম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। আমরা তো এটা বারবার বলছি, একটা না, এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস বলছি। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই। এনি কোশ্চেন? আবার না, হ্যাঁ, সাধারণ জনগণ তো চায় যে ডক্টর সাহেব আরো 5 বছর থাকবে। ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। আমি বললাম তো, উনি বলেছেন জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না। এনি আদার কোশ্চেন? হ্যাঁ, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছি। আমাদের গভর্নমেন্টের তো 3টা ব্রড কাজ আমরা বলেছি।
একটা হচ্ছে হলো সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো, দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো। আজকে আমি আমার জানা মতে কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই। ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার না, সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি জানি। কেউ রিসাফলের কথা বলেছেন, বাট পদত্যাগের কথা আমি শুনি নাই, সরি।